হে গেস ওয়েলকাম মাই চ্যানেল মজার এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দার নন্দন পাওয়া, রাধা স্টুডিও পাওয়া, সরকারের থেকে বড় রকম সাপোর্ট পাওয়া এবং আগে সরকার যা যা জিনিসপত্রে আটকেছে যে কোনো সিনেমা কি সেই সিনেমাটা কিন্তু স্পেশালি এরম নয় যে এখনকার সরকার যারা আছে তারা স্পেশালি জিদ্দাকে নিয়ে কিছু বলেছে বা আলাদা করে জিদ্দাকে নিয়ে করেছে। বাট দেখো, একটা জিনিস তো মানতে হবে, জিদ্দা নন্দন পেতেন না। মানে রাবণের মতন ছবি নন্দন পায়নি, চেঙ্গিজের মতন ছবি নন্দন পায়নি, বাট এটা কিন্তু হয়েছে এতদিন ধরে। তো সবার সামর্থ্য থাকে না যে ভাই আমি আইনক্স সাউথ সিটিতে গিয়ে 400 টাকা 500 টাকা দিয়ে সিনেমা দেখবো। তবে আমি এখনও এই কথাটা বলছি যে শুধুমাত্র নন্দন দিয়েও কিন্তু ব্লকবাস্টার দেওয়া যায় না, কিন্তু ওয়ার্ড অফ মাউথ তো ছড়ায়, এটা তো মানতে হবে। যে আজকে নন্দনে 30 টাকা করে যারা দেখতে যাচ্ছে তাদের যেহেতু ছবিটা ভালো লাগে, তাহলে সেটা ওয়ার্ড অফ মাউথে ছড়াবে, 5টা লোকের কাছে পৌঁছাবে, এটা তো খুব স্বাভাবিক বিষয়। তো যাই হোক, পরিষ্কার কথা হচ্ছে নন্দন জিদ্দার দখলে থাকতে চলেছে এবং পুরো সরকারের সাপোর্টটা জিদ্দা পেতে চলেছে। এছাড়াও জিদ্দার নতুন পোস্টারও চলে এসছে। মানে জিদ্দা জাস্ট এই জিনিসটা নন্দী মুভিজ খুব ভালো করছে উইথ জিৎ ওয়ার্কস অ্যান্ড জিদ্দা, যে কোনোভাবেই না ভুলতে দিচ্ছে না যে আমাদের সামনে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত রিলিজ আছে, হিসাব মতন আর 1 মাস বাদেই রিলিজ আছে। কিন্তু আমাদেরকে কখনো মনে করাচ্ছে না যে এটা 1 মাস বাদে রিলিজ, মনে হচ্ছে যেন এই 7 দিন বাদে রিলিজ, মনে হচ্ছে যেন এই 2 দিন বাদে রিলিজ, এই ফিলটা করাচ্ছে কোথাও গিয়ে। এইটা খুব ভালো বিষয়। দেখো, এই ধরনের ছবির যে বিরাট একটা সোশ্যাল মিডিয়া হাইপ হয় এমনটা নয়, তারপরেও আমরা এটা ফেস করে এসেছি, আমরা বাঘাযতীন করেছি, আমরা জানি যে কি হয়। যাই হোক, এবার পয়েন্ট টু পয়েন্ট আসি, ঠিক আছে। প্রথম যে পয়েন্টটাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে সরকার ভীষণভাবে সাপোর্ট করবে জিদ্দাকে, এটা জিদ্দা বলে নয়, যে কোনো কাউকে সাপোর্ট করবে, যে কোনো কেউ নন্দন পাবেন, এটা হচ্ছে বিষয়। তো আজকে জিদ্দাকে ভয়ানকভাবে এতদিন ধরে জিদ্দাকে যেটা ফেস করতে হচ্ছে যে নন্দন 1 সপ্তাহ বাদে পাচ্ছে, তারপরে আবার সেখানে হাউসফুল হলেও পরবর্তীকালে নামিয়ে দেওয়া হচ্ছে বিকজ অফ জিদ্দা কোনো পার্টিকুলার পার্টির সাথে যুক্ত নয় বা পার্টিকুলার নয়, এগুলো হয়েছে। অপরাজিতকে শো দেওয়া হয়নি নন্দনে, দেবদার প্রজাপতিকে শো দেওয়া হয়নি নন্দনে, যে কারণে আমি মানে এখনো আমার ইন্টারভিউটা রয়েছে যে নন্দন কি পাবে। তো সেখানে কিন্তু রুক্মিণী দি জিদ্দা ওই ওই ব্যাপারটা ছিল যে নন্দনে আমরা কথা বলছি, এ করছি, এই ব্যাপারটা ছিল কিন্তু তখন, ঠিক আছে। তো যাই হোক, বুমেরাঙের কথা বলছি কারণ 2 বছর আগেই জিদ্দার সাথে লাস্ট ইন্টারাকশন হয়েছে আমার, বিকজ জিদ্দা 2 বছর আগেই লাস্ট সিনেমা করেছে, তারপরে বাংলায় আর কোনো সিনেমাই করেন। মানে আমি ভগবানের কাছে খুবই কি বলবো, হয় না যে ধন্য মনে করি যে হ্যাঁ, মানে লাস্ট ছবিটা জিদ্দার যে ছবিটা সেটার ভিতরে আমি ইন্টারভিউ করতে পেরেছি জিদ্দাকে। জানি না এই ছবির ভেতরে আর করতে পারবো কিনা বা সেরকম কিছু বা সময় হবে কিনা বা জিদ্দা আমাকে সেরকম টাইম দেবেন কিনা। যদি দেন তাহলে ডেফিনেটলি আমি মানে ধন্য থাকবো আবারও, যদি না দেন তাহলেও আমি আগে যা পেয়েছি অনেক পেয়েছি, এটা মনে করবো। যাই হোক, যেটা বলা, পয়েন্টে আসি। ভাই, আজকে হিরণ যে কথাটা বলেছে যে আর কোনো সমস্যা সম্মুখীন হতে হবে না, যে কেউ এসে নন্দন রিলিজ করতে পারবে, সবার কাছে আমার নাম্বার রয়েছে, যদি কারোর অসুবিধা হয় আমাকে মেসেজ করবে, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। এটা তো সত্যিই খুব ভালো একটা কথা, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই যে এটা খুব খারাপ কথা। দেখো, তার অনেক স্টেটমেন্ট আমার পোষায় না, বাট কিছু কিছু জায়গায় তার এই স্টেটমেন্টটা না খুব ভালো লেগেছে আমার, যে কেউ যাতে বঞ্চিত না হয় নন্দনের হাত থেকে। মানে আজকে নন্দন হোক বা রাধা স্টুডিও, এগুলো সকলের পাওয়া উচিত, কারণ আজকে 30 টাকার যে সিনেমা দেখা, তাতে কি হয় না, প্রচুর এরকম মানুষ আসেন যাদের ক্ষমতা নেই 300 টাকা দিয়ে সিনেমা দেখার, তারা দেখতে আসেন এবং তারা ওয়ার্ড অফ মাউথ স্প্রেড করেন, তারাই তো অডিয়েন্স। আর আজকে এই 30 টাকার অডিয়েন্সকে আমরা ভুলে যাচ্ছি, নন্দন হয়তো হতে পারে। আমরা বারবারই যে কথাটা বলছি যে নন্দনের মতন হল প্রত্যেকটা জেলায় অন্তত একটা করে হওয়া উচিত, নেই একটা করেও। আরে ভাই, অনেকে বলছে 300 400 500, আরে ওসব পরের কথা। আগে নন্দনের মতন হল যেখানে 30 থেকে 50 টাকা দিয়ে সিনেমা দেখা যাবে, সেটা প্রত্যেকটা জেলায় একটা করে সরকারি হল হওয়া উচিত, ঠিক আছে। যাই হোক, সেই নন্দনে কিন্তু জিদ্দা কনফার্ম জায়গা পেতে চলেছে, কারণ এবার পরিষ্কার কথা, এই সরকার বা এই সরকারের যারা মুখরা রয়েছেন, সো কল্ড হিরণ বা যারা রয়েছেন, তারা বলেই দিচ্ছেন যে কোনো অসুবিধে হলে কিন্তু আমাকে যোগাযোগ করতে, যাতে নন্দন যাতে কোনোভাবে পায় এবং প্রাইম টাইম শো যাতে নন্দনে পায়, ঠিক আছে। যাই হোক, তো নন্দনে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, যে আসতে চলেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর স্পেশালি ওই টাইমে কোনো বড় বাংলা ছবি নেই আশেপাশে, দেখে নাও ভালো করে। তাই যেহেতু নেই সেহেতু নন্দন কিন্তু বাংলা ছবি নেয়। তাই আওয়ার আপন 2 আসছে কি টক্সিক আসছে, নন্দনের কি যায় আসে, নন্দন তো ঢেলে দেবে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতকে শো। ইভেন এমনটাও দেখতে পারো যে প্রথমবারের জন্য জিদ্দা নন্দনের দুটো শো পেলো, এমনটাও ঘটতে পারে। সরকারের ফুল সাপোর্টটা জিদ্দা পাবে এবারে, এটা একটা খুবই আনন্দদায়ক খবর। এবং জিদ্দার নতুন পোস্টার যেটা এসেছে সেখানেও কিন্তু জিদ্দাকে দুর্ধর্ষ লাগছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং বারবারই বলছি যে প্রমোশনটা এভাবেই হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় ভুলতে দেবো না কিছুতে। লোকে অফিস কাছারি করতে যাবে, যখন মেট্রোতে উঠবে, যখন নাকি ট্রেনে উঠবে, ফেসবুক স্ক্রোল করতে করতে জিদ্দার এই ছবিটা দেখতে পাবে।
এটাই দরকার ছিল। এবার দরকার গ্রাউন্ড লেভেল প্রমোশন। আই হোপ জিদ্দা সেটা বুঝবেন এবং করবেন। তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।